ক্রমশ জোরালো হচ্ছে স্থায়ী অধিকর্তা নিয়োগের দাবি। এবার প্রতিবাদ প্রদর্শনের পথে খড়গপুর আইআইটির প্রাক্তনী ও শিক্ষকরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়োগ কমিটি পার্থপ্রতিম চক্রবর্তীকে স্থায়ী অধিকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে। কিন্তু 2001 সালে কোল ইন্ডিয়ার 8টি শাখায় ডিজিটাইজেশনের সময় বিধিভঙ্গের অভিযোগে আইআইটির আরও 2 অধ্যাপকের সঙ্গে নাম জড়ায় পার্থপ্রতিম চক্রবর্তী। ফলেই সিভিসি এখন পার্থপ্রতিম চক্রবর্তীর নিয়োগে ছাড়পত্র দেয়নি। কিন্তু আইআইটির অধ্যাপকদের দাবি, স্থায়ী অধিকর্তা না থাকায় কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা যাচ্ছে না। শনিবার এই অধিকর্তা নিয়োগের দাবিতে কলকাতায় প্রতিবাদ প্রদর্শনে অংশ নিলেন আইআইটির প্রাক্তনী ও শিক্ষকরা। আমাদের অবশ্যই স্থায়ী ডিরেক্টর দরকার, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পার্থপ্রতিম চক্রবর্তী, খুব কম ভারতবর্ষে এই ধরনের কৃতবিদ্য লোক পাওয়া যাবে, এবং তাকে রাইটলি সিলেক্টেড বাই দ্য সার্চ কাম সিলেকশন কমিটি। তার এটা কিসের জন্য আটকে রাখা হয়েছে, এটা আমাদের কাছে একটা বিস্ময়, এবং সেটা আমরা অত্যন্ত দুঃখে, এটা শুধু আমাদের প্রতিবাদ না, এটা অত্যন্ত দুঃখের কথা যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ একটা ইনস্টিটিউটকে এইভাবে হ্যান্ডিক্যাপ করে রাখা হয়েছে এবং তার নেতৃত্ব থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। খড়গপুর আইআইটি সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে যে আমরা একটা ভিশন 2020 ডকুমেন্ট বানিয়েছি, যাতে আগামী 20 বছরে আইআইটি খড়গপুর পৃথিবীর 20টা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা হয়ে উঠতে পারে। আপনি বুঝতেই পারছেন এখন ভারতবর্ষের কোনো ইনস্টিটিউট তার মধ্যে নেই। ইট ইজ এ বিগ ডন্টিং চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, এবং তার জন্য সেই ধরনের মানসিকতা, সেই ধরনের মোটিভেটার, সেই ধরনের লিডারশিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং আমরা মনে করি এর প্রত্যেকটাই পার্থপ্রতিম চক্রবর্তীর মধ্যে আছে। 17 তারিখে অধিকর্তা নিয়োগের দাবিতে অনশনে বসেন আইআইটির প্রায় 450 অধ্যাপক। তারা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।